উনি ডাক্তার, উনি প্রেসক্রিপশন দিয়ে গেছেন, আমার কাজ হলো নার্সিং এর কাজ। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, দেখুন নার্সিং হিসাবে বেশি না, ইঞ্জেকশন পুশ করেই তো শেষ। হ্যাঁ, দু চারটা কথা বলে চলে যাব, প্রোগ্রাম আরো আছে। খুব চিন্তা ভাবনা করে সুন্দরভাবে কথাগুলি শুনবেন। আমাদেরকে আল্লাহ পাক ইচ্ছে করলে গরু ছাগল বানাইতে পারত, আল্লাহ দয়া করে মানুষ বানাইছে। মানুষের দাম কত? যে গোটা সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে দামি করে যাকে তৈরি করেছেন তারাই হলো মানুষ। মানুষের চাইতে দামি আল্লাহ পাক আর কাউকে বানান নাই। সবচাইতে দামি জাতি মানুষ হিসাবে আল্লাহ পাক তৈরি করেছেন। মানুষের মধ্যে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। ইচ্ছা করলে কি আল্লাহ পাক ভারতের হিন্দুর ঘরে জন্ম দিতে পারত? বার্মার বুদ্ধিস্টের ঘরে জন্ম দিতে পারত? আমাদের দেশে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান নাই, তাদের কি বাচ্চা কাচ্চা হয় না? আল্লাহ ইচ্ছা করলে তাদের ঘরেও তো আমাদেরকে জন্ম দিতে পারত, কিন্তু আল্লাহ দয়া করে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এবার মুসলমানের মধ্যে কিন্তু বেশ কম আছে। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। সমস্ত পয়গম্বরের উম্মত আর আমাদের উম্মতের মধ্যে বেশ কম আছে না নাই? সকল পয়গম্বর, যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। কিন্তু খুব ভালো করে চিন্তা করবেন আল্লাহ পাকের দয়া আমাদের উপর কতটুকু। আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে আমাদেরকে কিন্তু একসাথে আল্লাহ পাক পিপিলিকা নিয়ে তৈরি করেছিলেন। সেখানে আমরা ছিলাম তো? আবু কাদেরও ছিল, হাসান মাহমুদ, শেখ হাসিনা, ট্রাম্পও কিন্তু ছিল, জো বাইডেন, আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত সবাই সেখানে ছিল। 1,24,000 নবীর যত উম্মত পৃথিবীতে আগমন করেছে, ওই নবীদের জমানায় যারা পৃথিবীতে ছিল তারা সবাই সেখানে ছিল কিনা? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক সেখানে মানুষ প্রেরণ করেছেন, আর আমাদেরকে রিজার্ভ করে আল্লাহ রেখে দিয়েছেন আখিরি নবীর উম্মত বানিয়ে পাঠানোর জন্য। আপনারা কি কেউ কোনদিন দরখাস্ত করছিলেন? হ্যাঁ, বিনা দরখাস্তে আল্লাহ নিজ কুদরতি, নিজ দায়িত্বে, নিজ জিম্মায় আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইবার জন্য বাছাই করেছেন। দাম বেশি না কম? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের কাছে যখন তৌরাত কিতাব নাযিল হয়েছে, এক জায়গায় মুসা আলাইহিস সালাম পয়রা দেখে এমন একটা উম্মত আসবে, নেক কাজ করবে, একটা সওয়াবের বেলা 10টা। আমরা কয়টা পাই? হ্যাঁ, ফালাহু আশরু আমসালিহা, একটা করব পাবো কয়টা? 10টা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই উম্মতটা আমারে দাও। আল্লাহ বলেন, এটা আমার হাবিব, আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছে। কোহে তুরে আল্লাহ পাকের সঙ্গে মুসা আলাইহিস সালাম কথা বলে। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আপনি যে আমার সাথে কথা বলতেছেন, আমার নাম তো কালিমুল্লাহ, বলা আমার সঙ্গে কথা বলাই তো মনে হয় আপনার শেষ, আর কি জীবনে কার সাথে কথা বলবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা তুমি যে আমার সঙ্গে কথা বলতেছো, তুমি কোথা থেকে আমার সঙ্গে কথা বলো, বলো তো দেখি আমি কোথায়? মুসা আলাইহিস সালাম কইলেন, আল্লাহ আমি তো পাহাড়ের নিচে, আওয়াজে যা বুঝি আপনি তো পাহাড়ের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার বর্ডার পার হয়ে আরশের 70,000 পর্দার ভিতর থেকে কথা বলি। তুমি এখান থেকে শুনতেছো, তো তুমি বলছো আর কারোর সাথে কথা বলবো কিনা? জেনে রাখো, কোন নবী না, রাসূল না, কোন কিতাবদার ব্যক্তি না, জিবরাইল আমিনের সঙ্গে সাক্ষাৎকৃত কোন ব্যক্তি না, একটা উম্মত পৃথিবীতে আসবে, সেই উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো, কোনো পর্দা নাই, ডাইরেক্ট। এই উম্মত কারা? যে ডাইরেক্ট ডাইরেক্ট দৈনিক কমপক্ষে 5 বার আল্লাহ পাকের সঙ্গে কথা বলবেন। আপনি যদি এখন বাংলাদেশে কথা বলতে চান, বাংলাদেশ থেকে আমেরিকা কোড নাম্বার আছে কিন্তু, হ্যাঁ, 001। আপনি যদি এখান থেকে যদি ব্রিটেন, ইংল্যান্ডে কথা বলতে চান, 0044।
পৃথিবীর কোন জায়গা থেকে বাংলাদেশি কারোর সাথে কথা বলতে চাইলে 0008, আপনি গ্রামীণ ফোনে কথা বলবেন 017, বাংলা লিগে কথা বলবেন 019। প্রত্যেকটা আলাদা কোড আছে। আল্লাহর সঙ্গে কথা বলবেন, কোনো কোড নাই। পৃথিবীর যে কোনো জায়গা থেকে কথা বলবেন আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন, কোন কোড নাম্বার নাই। আল্লাহ পাকের টেলিফোন নাম্বার খুব সহজ, 24434 24434 ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের নামাজে, এশার নামাজে 24434 আল্লাহু আকবার বলে দাঁড়াইবার নাই রে। কোন পর্দা নেই। দুইজন ব্যক্তি ঘোরাফেরা করতে করতে আসরের নামাজের টাইম প্রায় যাই অবস্থা। একটা মসজিদ পাইছে নামাজ পড়ার, সেখানে দরজায় যায় দাঁড়াইছে। দাঁড়ায় মনে মনে ভাবতেছে, দুইজন আমরা, আর একজন ব্যক্তি যদি হইতো তাহলে তিনজনের জামাতটা মোকাম্মল হইতো, দুইজন মুক্তাদি একজন ইমাম। হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতর থেকে একজন লোক বের হইতেছে, জঙ্গল থেকে লাকড়ি কেইটা, লাকড়ির বোঝা মাথায় লইয়া বের হইতেছে। দেখতে শুনতে একবারে সেরা বেড়া। জানি না আপনারা ঢাকা শহরের মানুষ সেরা বেড়া শব্দ বুঝছেন। জীবনে কোনোদিন মাথার দাড়িতে চুল মানে চিরুনি লাগাইছে ইতিহাসই নাই। আর বাপ দাদা 14 গোষ্ঠী জীবন ইস্তারি কি জিনিস দেখছেই না। একদম সেরা বেড়া। কাছাকাছি আসার পর দুজন ব্যক্তি ডাক দিয়ে জিজ্ঞেস করছেন, বাবা আসরের নামাজ পড়ছেন? বলে না। তাহলে আসেন দেখে আমরা একসাথে নামাজ পড়ি। ওই ব্যক্তিকে আমিও তো দুইজন লোক তালাশ করতেছি, জামাতে নামাজ পড়তাম। ঠিক আছে, ভালো কথা। কাছে যখন আসছে তখন দুইজন মিল্লা গেছে লাকড়ির বোঝাটা নামাইতে। লাকড়ির বোঝার মধ্যে দইরা ডাক দিয়ে কয়, উজু করবেন? মুসলমান আবার উজু ছাড়া থাকে। যেই কইছে মুসলমান উজু ছাড়া থাকে, দুইজনে দেখতে শুনতে সেরা বেড়া হলে কি ভিতরে দিয়ে মালা আছে। এবার মসজিদের ভিতরে ঢুকা দুইজনে ধাক্কা দিয়ে তারা ইমামতিতে খাড়া করছে। ইমামতি আজকে আপনি করতে হবে, 24 ঘন্টা হুজুর খেলাতে থাকেন। আমাদের এই যে গত ট্রামে যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আর এই যে আমাদের যে প্রধানমন্ত্রী ছিল, 24 ঘন্টা হুজুর খেলাতে থাকতেন। আমাদের নারায়ণগঞ্জের তো দৈনিক 70-80 রাকাত নামাজ পড়তো, বুঝলেন না? ব্যাপার সাংঘাতিক ব্যাপার। ওই যে 2 বছর জেল থেকে বের হয়ে আসার পরে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, তিনি বড় বড় হুঙ্কার মারতেছে, 2-3 দিন পার হয়ে গেছে, আমি কেন এখন সাক্ষাৎ করি না। হাসপাতাল থেকে আমাকে অ্যাম্বুলেন্সে আমার ছেলেরা নিয়ে গেলেন। যাওয়ার পর সচিবালয়ে NSI, SB, DGFI সব বাহিনীর প্রধানদেরকে নিয়ে, পুলিশের প্রধান সহ আমার সাথে বসছে। বৈশা যে ওয়াজটা দিছে সোমবার কথা, প্রথম শব্দটাই বলছে, এমন একটা ধার্মিক মহিলা পাইবেন খুব। মাথার কাপড় জীবনও পরে না, এতটুকু পর্যন্ত ব্লাউজ পরে সবসময়, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পরে, 24 ঘন্টা হুজুর হালাতে থাকে। শেষ রাতে তাহাজ্জুদ কোনদিন মিস নাই। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে কোনো কাজই করে না। বুঝলেন তো কারবার? আমার মনে হয় তাদের সম্পর্কে আল্লাহ পাক 1400 বছর আগে কোরআনের আয়াত নাযিল করে রাখছে। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। আপনারা বলুন তো দেখি, আল্লাহর উপর যারা ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, তারা কি করে? মুমিন না? মুমিন না? হ্যাঁ, আল্লাহর উপর ঈমান আনছে, আখিরাতের উপর ঈমান আনছে, তাই কি বলেন? মুমিন। আল্লাহ পাক তাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন তারা মুমিন না। কেন মুমিন না? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। তারা আসলে আল্লাহর উপর ঈমান আনি কইয়া আল্লাহর ধোঁকা দিছে, মুমিনদের ধোঁকা দিছে।
এরপর আল্লাহ পাক বলেন আসলে আল্লাহকেও ধোঁকা দিতে পারে নাই, মুমিনকেও ধোঁকা দিতে পারে নাই। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা মুমিনকেও ধোঁকা দিতে পারে নাই, আল্লাহকেও ধোঁকা দিতে পারে নাই, তারা নিজেরাই নিজেকে ধোঁকা দিছে। ঠিক কিনা বলেন? কিসের উজুর হালাত থাকে, কিসের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, শাপলা চত্বরে আলেম ওলামা ইকরামকে গুলি করে মাইরা সংসদে দাঁড়ায় বলছে রং মেকারে কি কথা। কত বড় বেঈমান তুলে কথা বলতে পারে। হায় হায় হায়। তো 24 ঘন্টা উজুর হালাতে তাকে ইমামতি আপনারই করতে হবে। সামনে খাড়া করছে, খাড়া করে দুইজন পেছন দিক থেকে একজন ইমামতি দিছে, নামাজের নিয়ত যে বাঁধছে এখন আর রুকুতে যায় না, দাঁড়াইছে তো দাঁড়াইছে। দুজন ব্যক্তি পেছনে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে হাই 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 কামটা কি করলাম, তাড়াহুড়া করে আসলে নামাজ পড়তে এলাম, সূর্য অস্ত যাই যাই অবস্থা, ওহরি এখন পর্যন্ত রুকুতে যায় না। যাই হোক কোন রকম রুকুতে যে গেছে এখন আর মাথা উঠায় না। রুকু থেকে মাথা উঠে সেজদায় যাওয়ার পরে পেছন থেকে দুইজন মনে করছে যে মারাই গেছে। এইভাবে নামাজ শেষ করার পরে সালাম ফিরে এইবার করেই পেছন থেকে দুইজন লোকে ডাক দিয়ে আপনার ইমামতি করার জন্য দিলাম, আপনি চলুন নামাজ কি বললেন, আসলে নামাজের সূর্য অস্ত যাই যাই অবস্থা, শেষ সময় আপনাকে নামাজ ইমামতিতে খাড়া করলাম, এখন তো নামাজটা কাজাই হয়ে গেল, কিন্তু তাড়াহুড়া করে নামাজটা এত আগ্রহের সাথে জামাতের সাথে করে লাভটা হইল কি? এই ব্যক্তিটা এই জন্য আমি কইছিলাম আমি ইমামতি জানি না। আরে জানেন না তো আপনাকে যখন ইমামতিতে খাড়া করছি তা আপনি এত লম্বা কি সূরা পড়ছেন, এত লম্বা নামাজ আসরের নামাজ হয় নাকি? তখন এই ব্যক্তি উঠে করে দেখেন নামাজ যদি অর্থ চলে যায় তাকে আর কাজা হয়ে থাকে, আপনাদেরটা হয়েছে নামাজটা শুদ্ধ, আমারটা শুদ্ধ যদি কাজা হয়ে থাকে নামাজ তো কাজা পড়লে আপনাদেরও পড়তে হবে আমারও পড়তে হবে। একটু বাইরে যায় দেখেন না, যদি সূর্য অস্ত চলে যায় তাকে তাহলে মাগরিব পড়বো আসর পড়বো তিনজন একসাথে করে একদম অসুবিধা কি? এই কথা বলার পরে দুইজন বাইরে গেছে, যায় দেখে সূর্য যেই জায়গায় ছিল সেই জায়গায় আছে। তখন দুইজন ব্যক্তি এসে তাকে খুব চাইপা ধরছে, হুজুর আসলে বুঝতে পারি নাই ঘটনাটা কি, কি নামাজ পড়লেন এত লম্বা নামাজ কিন্তু সূর্য যেই জায়গায় আছে সেই জায়গায় আছে, ঘটনাটা কি? তখন সেই ব্যক্তি বলে শোনেন, হাদিসে পাকে নামাজ সম্পর্কে বলা হয়েছে নিসফুল্লি নিসফুল্লাহ, অর্ধেক হলে বন্দা আর অর্ধেক হলে আল্লাহ। তা আমার অর্ধেকটা আমি আল্লাহর দিয়া আল্লাহর অর্ধেকটা না লইয়া সামনে বাড়লাম কেন? আমার অর্ধেকটা আমি আল্লাহ দেওয়ার পরে বাকি অর্ধেকটা আমার কাছে নিয়ে সামনের দিকে বাড়ি। হাদিসের মধ্যে আছে আল্লাহ যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলে হামিদানি রাব্বি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ হামিদানি রাব্বি না শুনি ততক্ষণ আগে বাড়ি না। সেই লোকটার নাম হলো খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীর। ও আমার ভাইরা, নামাজে যখন আপনি দাঁড়াবেন ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক, ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট, মধ্যখানে কোনো বাউন্ডারি নেই, কোনো পর্দা নেই। হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলে মুসা তোমার সঙ্গে তো পার্ট টাইম কথা বলি, দেখে আনছি, তারপর তুমি এখানে এসে কথাবার্তা বলতেছো, আর এই ডাকটাই যে দিলাম তোমার যে দেখে এখানে আনলাম তোর কিতাব দেওয়ার জন্য, এটাই তো ফতোয়া দিয়েছে মাওলানা সাদ সাহেব মুসা আলাইহিস সালাম ভুল করছে। এইরকম ফতোয়া তো সাদ সাহেব দিছে, সাদ সাহেবের লগে যারা সেরাও তো দিতেছে, কথা বুঝেন না? মুসা তোমার তো দেখে আনছি একবার আইনা তোমার সঙ্গে কথাবার্তা বলতেছি, কিন্তু মনে একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মতের সঙ্গে 24 ঘন্টা আমি আল্লাহ কথা বলার জন্য আমার কথার ভান্ডারটাই তাদের কাছে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন, যাদের দেহকে আল্লাহ পাক 30 পারা কোরআনের জন্য কবুল করেছেন তাদের মাথায় এখন পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। বান্দা যখন কোরআন তেলাওয়াতের জন্য বসে তখন স্বয়ং আল্লাহ তার সাথে কথা বলে। বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায় তখন বান্দা আল্লাহর সাথে কথা বলে। সেই নবীর উম্মত খুশি না বেজার? দামি উম্মত খুশি না বেজার? এবার শেষ কথা যেটা আপনাদের সামনে বলতে চাই, আমরা সবাই কিন্তু যাচ্ছি, আমাদের শেষ ঠিকানা লাস্ট স্টেশন জান্নাত। লাস্ট স্টেশন কোথায়? যে যাবো তো ইনশাআল্লাহ, আস্তে কথা বলবো, জান্নাতে সবাই যাবো তো ইনশাআল্লাহ। লাস্ট স্টেশন আমার কিন্তু গাড়ি চলছে, গাড়ি
চলছে। আমি দিন মজুর হইলেও গাড়ি চলছে, সারাদিন এক বেলা খাইলেও গাড়ি চলছে, ঘুমায় থাকলেও গাড়ি চলছে, নামাজ পড়লেও চলছে, নামাজ না পড়লেও চলছে, নাফরমানি করলেও চলছে, ফরমাবরদারি করলেও চলছে। আমি যাই করি আমার গাড়ি যে 2024 চলে গেছে, আসছে 25, আমার জীবন থেকে একটা সন মাইনাস হয়ে গেছে, সামনের দিকে যাচ্ছি। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি রেল স্টেশনে গেছে গাড়িতে ওঠার জন্য। স্টেশনে যাইয়া উনি হাতের মধ্যে একটা লাগেজ নিয়ে দৌড়াইতেছে। টিটি যায় ওনাকে ধরছে, ধরে হুজুর আপনি লাগেজ নিয়ে দৌড়াইতেছেন, ঘটনা কি? উনি বলেন বাবা এই লাগেজ ওজন দেওয়ার কাঁটাটা তালাশ করতেছি, আমার লাগেজটা ওজন দিতে হবে, যদি ওজনে বেশি হয়ে যায় তাহলে আমি রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে আমি এটা পে করব, আমি এটার বুকিং দেব। তারা সবাই বলতেছে হুজুর বলেন কি, আপনি তো জগৎ বিখ্যাত আলেম, আপনাকে সবাই চিনে, আপনার মতো ব্যক্তি লাগেজের আবার পে করতে হবে, লাগেজ বুকিং দিতে হবে, আসেন আসেন আসেন, আমরাই তো গাড়ির মালিক, আমরাই তো দেখতে কি, আমরাই তো গাছ, আসেন আসেন। তিনি বলতেছেন তোমরা গাছ কতক্ষণ থাকবা? তখন মনে করেন কমলাপুর থেকে উঠছে, আপনারা এই দৃষ্টান্ত না দিয়ে বুঝবেন না, কমলাপুর থেকে উঠছে, তখন এরা বলতেছে আমরা আসি আখাউড়া পর্যন্ত। আচ্ছা বলে তারপরে, বলে তারপরে যারা উঠবে তারাও তো আপনাকে চিনবে, আপনাকে না চিনবে কোন মানুষ আছে? আপনাকে চিনবে। আর আমরা যারা থাকবে হয়ে যাই না তবে আমরা তাদেরকে বলে দেবো, বলে হুজুরের লাগেজ তোদের জিম্মায় রাখবে, তারা কিন্তু সামনের দিকে নিয়ে যাবে, হুজুরের যাতে কেউ কিছু জিজ্ঞাসা না করে, হুজুর সাত খুন মাপ। উনি বলতেছেন তারপরে, তারপরে তারা তো যায় নামবে ফেনীতে, বলে এরপরে, বলে ফেনী যারা উঠবে তাদেরকে তারা বুঝাই দিবে, হুজুর এই ব্যাপারে আপনার কোনো টেনশন করা লাগবে না। উনি বলেন তারপরে, বলে তারপরে হুজুর আপনি তো চট্টগ্রাম যায় নামবেন, নামার পরে গেট ফাঁস করে দিবে, চট্টগ্রামের যারা থাকবে তারাই, হুজুর এই ব্যাপারে আপনার কোনো টেনশন করা লাগবে না। হুজুর বলে তারপরে, বলে তারপরে তো হুজুর আপনি গাড়ি নিয়ে আপনার বাসায় বা যেখানে আপনি যাওয়ার সেখানে চলে যাবেন। বলে তারপরে, হুজুর তারপরে তো রেলওয়ে ডিপার্টমেন্টের দায়িত্ব রইল না, আপনি তো আপনার জায়গায় চলেই গেছেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী না আমি চলে যাইনি, আমার রাস্তা সামনে আরো বাকি রয়েছে। হুজুর আপনি কোথায় যাবেন? বলে আমি তো সর্বপ্রথম স্টেশন হইল কবর, এরপরে হাসরের ময়দানে উঠবো, তারপরে মিজান ফুলছাড়া, এরপরে যেখানে যাওয়া যাবো। কথা বুঝেন না? এখানে গাড়ি কিন্তু চলছে, চলছে। কমলাপুর রেল স্টেশনে উঠলাম রাত্রে 11টায়, পূর্ণানিশিতায় রিজার্ভেশন কামরায় যাওয়ার পরে অ্যাটেন্ডেন্স আইসা সালাম দিয়ে জিজ্ঞেস করছে হুজুর একটু চা কফি? আমি বললাম কফি থাকলে নিয়ে আসো। বসে কফি খায়া তাকে বললাম বাবা ফজরের নামাজের টাইম কখন হবে? বলে হুজুর কোনো দিন এখানে নাইমাও পড়া যায়, কোনো দিন গাড়িতেও হয়। ঠিক আছে বাবা, তাইলে যদি নাইমা না পড়ার আগে যদি গাড়িতে যদি হয়ে যায় তাইলে কিন্তু ডাক দিয়া আমাদেরকে উঠাইবা, নামাজটা যাতে টাইম মতো পড়তে পারি। বলে ঠিক আছে হুজুর। দরজা বন্ধ করে ঘুমায় রইলাম, কিছুক্ষণ পরে শুনি আওয়াজ দিছে, উত্তর দরজা খুললাম, দরজা খোলা মাত্রই দেখি মুয়াজ্জিনের আজানের আওয়াজ শোনা যাচ্ছে, আর অ্যাটেন্ডেন্স ডাক দিয়ে বলছে হুজুর চট্টগ্রাম রেল স্টেশনে গাড়ি পড়ছে। আমি যে গাড়িতে ঘুমায় রইলাম, গাড়িও তো কমলাপুরে রইল। হ্যাঁ গাড়ি কি চলছে না আমার? হ্যাঁ আপনার ওদিকে নজর দিয়ে দেখালাম ভালো করে, ভালো করে দেখালাম, দেখা হচ্ছে, দেখা শেষ। হ্যাঁ উনি একটু পরে এখানে আসবে, তখন ভালো করে দেখি। কথা কি বুঝাইতে পারতেছি? আমি গাড়ি কিনতে ঘুমাইছি, গাড়িও কি ঘুমাইছে না চলছে? জি ঠিক আমার জীবনের গাড়িও এইভাবে চলছে। যাইতে হবে তো। আমার লাস্ট স্টেশন জান্নাত। কিন্তু এবার জিজ্ঞেস করতে চাই, আপনি যে জান্নাতে যাইবেন, জান্নাতের লিস্টিতে আপনার নাম থাকা লাগবে তো? হ্যাঁ হযরত মাওলানা কাফেতুল্লাহ আজহারী দামাত বারাকাতুহুম আসছেন, উনি কিন্তু ওয়াজ করবেন আপনাদের সামনে। আমি সাদা মাটা কয়েকটা কথাবার্তা আপনাদের সামনে বলে যাই, এগুলি ওয়াজ না। জান্নাতে যাইতে হইলে জান্নাতের লিস্টিতে নামটা সবাই কয় না, জান্নাতের লিস্টিতে নাম থাকা লাগবে তো? খুব ভালো করে মনে দেখেন, জান্নাতের লিস্টের নাম হলো উম্মতের লিস্ট।
কিসের লিস্ট? কিসের লিস্ট? উম্মতের লিস্টিতে নাম যদি তাকে ঠিকানা জান্নাত। উম্মতের লিস্টিতে নাম নাই। দেশের প্রেসিডেন্ট, কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক, শুনলাম কোন নেতারে গ্রেফতার করতে যাওয়ার পরে লিফটের গর্তের ভিতরে পাওয়া গেছে 400 কোটি। জান্নাতে যাইব তো? কথা দিয়ে আসতে কম যে উম্মতের লিস্টিতে নাম আছে, ঠিকানা জান্নাত। ব্যক্তি যাই হোক, সমাজের সম্পূর্ণ নিঃস্ব, কিছুই নাই, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পাই না। রাসূল বলছেন মদিনার থেকে আমার উম্মত। ঠিকানা কোথায়? জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহব্বত আমরা করি। শাপলা চত্বরে আমরা এই রাসূলের মহব্বতে জীবন দিয়েছি। বাংলাদেশের মানুষ রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু রাসূলকে এক গ্লাস পানি পান করাইছেন? কোনদিন রাসূলের মাথায় হাত দিয়ে আদর করছেন? আল্লাহ রাসূলের আঙ্গুল ধরে কোনদিন হাঁটছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন হাত দিয়ে পাঙ্খা করছেন? আবু তালেব রাসূলের চাচা, হুজুরকে ঘুম পাড়াইছে, খানা খাওয়াইছে, নাস্তা খাওয়াইছে, আঙ্গুলে ধরে ধরে হাঁটাইছে, মাথায় হাত দিয়ে কতবার জীবনে আদর করছে, কতবার কোলে নিছে, তার ঠিক নেই। এবার বলেন তো, আবু তালেব জান্নাতে যাইব তো? হ্যাঁ? আরে বাবা, ব্লাড কানেকশন, আপন চাচা, যাবে না? কি কারণ? খুব ভালো করে, সুন্দর ভালো শব্দে বুঝবেন, ভালো করে বুঝে আসবে, একদম সহজ। ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন নেই। ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। আপন চাচা বংশের কানেকশন আছে, আপন চাচা ফ্যামিলির কানেকশন আছে, আপন চাচা রক্তের কানেকশন আছে, কিন্তু উম্মতের কানেকশন নাই। আবু তালেব জান্নাতে যাইতে পারবে না, রাসূল তার জন্য সুপারিশ করতে পারবে না, কিন্তু আরেকজন ব্যক্তি মক্কা মদিনার সাথে তার কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূলের দেশের মানুষের সাথে চেহারার মিল নাই, শরীর স্বাস্থ্যের গঠনের মিল নাই। কালা তো কালা, যাইবা সালা। আমাদের দেশে অনেক সময় ছেলে দেখতে এসে, মেয়ে দেখতে এসে অনেক লোকজন দেখে যায়, দেখলাম ঠিকই রংটা কালো, পাশের থেকে আরেকজন কথা খালি রংটা দেখছো, দেখছো না চেহারার পিস কাটিংটা বালা। হযরতে বেলালের টুকটি মুডা, গাল দিয়ে উঁচা উঁচা, নাকেরও সেন্টার ঠিক নেই। আমাদের ক্যাফেতুল্লাহ আজহার হিসাবের মতো বয়ামও জানে না, কুকলায় কথা কও। বেলাল কোনদিন মদিনাতে চেয়ারম্যানের দাঁড়াইছে? মেম্বারিতে, সর্দারি মাতবরিতে? এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পাই না, লুঙ্গির অভাবে গামছা পরে, যাইব কই? জি, আরে বেলাল হাবশার গোলাম বেলাল, উম্মতের কানেকশন যাবে জান্নাতে, আপন চাচা উম্মতের কানেকশন নাই, যাবে কোথায়? তাইলে উম্মত হইলে ঠিকানা আস্তে আস্তে, উম্মত হইলে ঠিকানা জান্নাত। এবার শব্দ মনে রাখবেন, শব্দ মনে রাখবেন, সুন্নাত উম্মত, সুন্নাত উম্মত, সুন্নাত উম্মত, উম্মত সুন্নাত, সুন্নাত উম্মত, উম্মত সুন্নাত, সুন্নাত নাই উম্মত নাই। বুঝাইতে পারলাম না? যে আপনার 3.5 হাত বডি, মায়ের মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর রঙে রঙিন, আপনি হবেন উম্মত। আপনার দোকানদারি রাসূলের তরিকা মতো, আপনার ব্যবসা রাসূলের তরিকা মতো, আপনার বক্তৃতা রাসূলের তরিকা মতো, আপনার সর্দারি মাতবরি রাসূলের তরিকা মতো, আপনার কর্মী চালানো রাসূলের তরিকা মতো, আপনার শ্রমিকদের সাথে ব্যবহার রাসূলের তরিকা মতো, আপনার বিবাহ শাদী রাসূলের তরিকা মতো, আপনার খানা পিনা রাসূলের তরিকা মতো, আপনার ঘুম রাসূলের তরিকা মতো, আপনার চলাফেরা রাসূলের তরিকা মতো, আপনার 3.5 হাত মুখ থেকে 24 ঘন্টা জিন্দেগি রাসূলের তরিকা মতো করবেন, আপনার উম্মতের কথাই নাম হবে উম্মত সুন্নাত। বলেন 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 বলেন, উম্মত সুন্নাত, সুন্নাত উম্মত, উম্মত সুন্নাত, সুন্নাত উম্মত, সুন্নাত নাই উম্মত নাই। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে জান্নাতে যাইতে হইলে উম্মত হওয়া লাগবে, উম্মত হইতে হইলে সুন্নাত। যারা মধ্যে মধ্যে দেখেন যারা কথা কয় না, মনে করবেন অন্য দলের লোক।
উম্মত হইতে হইলে সুন্নত আসতে করেন, উম্মত হইতে হইলে সুন্নত লাগবে। যেই ব্যক্তি সুন্নতের দ্বারা পরিচালিত হবে, 3.5 হাত ভূমি থেকে তার জিন্দেগি সুন্নতি হবে, তার গাড়িটার নাম হবে সিরাতুল মুস্তাকিম। গাড়ির নাম সিরাতুল মুস্তাকিম। বর্তমান পৃথিবীতে, বর্তমানে জমিনের উপরে যারা জান্নাতে যাবে, যে গাড়িতে সিরাতুল মুস্তাকিম গাড়ির চাক্কা হইল 3টা। কয়টা চাক্কা? 3টা। ভালো করে মুখস্থ করে রাখবেন। 1 নম্বর চাক্কার নাম হলো কওমি মাদ্রাসা, 2 নম্বর বেদাতবিহীন খানকা, 3 নম্বর গাত্তিওয়ালার দল। শুনছেন না বুঝুন? শুনছেন? 1 নম্বর কওমি মাদ্রাসা, যেখানে যাবেন ছোট নাবালেগ বাচ্চা ভর্তি হয়েছে, তার প্রতিদিন সুন্নত আমল করতে হবে। 24 ঘন্টা আমাদের সুন্নতের উপর আমল করে আমাদের মাদ্রাসা। ঠিক না বেঠে? কওমি মাদ্রাসা বৈশিষ্ট্য 2টা। গভীর রাত্রের বেলা যাবেন। আমাকে যখন রিমান্ডে নিয়েছিল সেই জায়গায় আমি বলছি, 2 বার যাইবেন কওমি মাদ্রাসা যাচাই করতে চাইলে। চোখ বাইর করে তাকাইছে আমার দিকে, বলে 1 বার যাইবেন গভীর রাত্রে, আরেকবার যাইবেন দিনে দুপুরে। বলে হুজুর কি কারণ? বলে গভীর রাত্রে যাইবেন, যাই দেখবেন দরজা জানলা সব বন্ধ, জানলা এবং দরজার মধ্যে কান্তা লাগায় দাঁড়াইবেন, দেখবেন ভিতর থেকে কান্নার আওয়াজ বের হচ্ছে, জিকিরের আওয়াজ বের হচ্ছে। তার নাম কওমি মাদ্রাসা। রাতের বেলা দিনের বেলা যাইবেন, যাই দেখবেন উস্তাদ পড়াইতেছে, ছাত্র পড়তেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ ছাত্র বহস করতেছে, কিন্তু কান একটা খারাপ করে রাখছে, তসবিহ বারাসলিন আসে কিনা, ইসলামের বিরুদ্ধে কোন কুলাঙ্গার কোন কথা বলে কিনা, কিতাব ধাক্কা দিয়া থইতে দেরি, মাঠে নামতে। কওমি মাদ্রাসা। 2 নম্বর বেদাতবিহীন খানকা, যে খানকায় খিচুড়ি মারামারি নেই, জিলাপি নিয়ে কারাকারি নেই, কথা কয় না, দৌড় তবলা বাজনা নাচানাচি নাই, বেড়া বিড়ি একত্রে সেখানে যায় না, গরু ছাগলের ধুমধাম নাই, যার চেহারা দেখলে, যার সার্টিনার বই দেখলে, যার চলাফেরা দেখলে, যার খানকা দেখলে আল্লাহ নবীর সুন্নতের কথা মনে হয়। 3 নম্বরটা হলো তাবলীগ জামাত। এই 3 চাক্কাওয়ালা গাড়িতে উঠবে, জান্নাতে যাইবে। মনে থাকবে তো? মনে থাকবে তো? জি, ভালো করে মনে রাখেন। তাবলীগ জামাতের মধ্যে উলামায়ে কেরামের পরামর্শে, তাদের মশওয়ারায় শুরাই নিজামে পরিচালিত যেই জামাত, সেই জামাত হলো সিরাতুল মুস্তাকিমের জামাত। কথা মনে থাকবে তো? কোথায় কি করছে, কোনখানে কি বলছে, সেগুলি হযরত মাওলানা কাফেতুল্লাহ আযারি সাহেব বলবে, আমি বলতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই, 2013 সালে শাপলা চত্বরে শেষ রাত্রে জিকিররত, তাহাজ্জুদরত, সাজদারত, মুনাজাতরত, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছিল যে সমস্ত লোকেরা, এই সমস্ত আল্লাহর ওলিদের উপরে হাইওয়ান জানোয়ারের হয়ে পড়েছিল। সেই জায়গার মধ্যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ঠিক একই টাইমে, একই সময়ে, একই ভাবে গত ডিসেম্বর মাসের 17 তারিখ দিবাগত রাত্রে ওই পরাজিত শক্তি আর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই।